টি-20তে সর্বশেষ ১৯ ইনিংসে হাফ সেঞ্চুরি নেই। টি-20 বিশ্বকাপের সর্বশেষ ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সেই ২০২১ সালে। প্রথম ২ ম্যাচে বোলিং করেছেন মাত্র ৪ ওভার। ব্যাটসম্যান সাকিব এমনই বিবর্ণ যেন ব্যাটিং করতেই ভুলে গেছেন। চারপাশে সাকিব শেষ বলে উঠে যাওয়া রব নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৬৪ রানের তাই অনেক মহিমা। এই বিশ্বকাপে প্রথম ২ ম্যাচে বিবর্ণ পারফরম্যান্সের পর অনেক কথা হয়েছে, ছুটে এসেছে সমালোচনার তীরও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর বীরেন্দর সেহবাগ অনেক কথা বলে সাকিবকে অবসর নিয়ে নেওয়ার একটা বিকল্প পথও বাতলে দিয়েছেন। এভাবে ফিরে আসা কি সেসবেরই উত্তর? সাকিব প্রশ্নটাকে পাত্তাই দিলেন না। আমি কাউকে উত্তর দেওয়ার জন্য ক্রিকেট খেলি না। আমার মনে হয় ক্রিকেট খেলায় ব্যাটসম্যানদের কাজ ব্যাটিং করা, রান করা, বোলারদের কাজ উইকেট নেওয়া, ফিল্ডারদের কাজ হলো ফিল্ডিং করা, ক্যাচ নেওয়া। নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলতেই রাজি নন। বৃহত্তর ছবিটাই যেন তার কাছে গুরুত্বপূর্ণ, সেটা বোঝাতেই চেষ্টা করে গেলেন প্রায় প্রতিটি প্রশ্নের উত্তরেই। যেমন টি-20তে কেউ ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে অতটা ভাবে না, দলে কতটা অবদান রাখা গেল এটাই আসল কথা। টি-20 ম্যাচে প্রথম ৪ ব্যাটসম্যানের কারো ১৬-১৭ ওভার ব্যাটিং করাটা খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি তা করতে পেরেছি বলে খুশি। ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে যতবার প্রশ্ন করা হলো প্রতিবারই ঘুরিয়ে ফিরিয়ে একই উত্তর। ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টের এই মাঠে ক্রিকেটার সাকিবের নতুন অধ্যায়ের শুরু। মাশরাফি চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর হঠাৎই অধিনায়ক সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তৃতীয় বছর কাটাতে থাকা তরুণ সাকিব আল হাসান সামনে থেকে নেতৃত্ব দিয়ে টেস্ট সিরিজ জিতিয়েছিলেন বাংলাদেশকে, পরে ওয়ানডে সিরিজও। এই ম্যাচ খেলতে নামার আগে সেই সুখ স্মৃতি কি মনে ছিল? এই প্রশ্নেরও সরাসরি উত্তর নেই। শুধু সেন্ট ভিনসেন্টকে আটকে না থেকে ব্যাপারটিকে পুরো ওয়েস্ট ইন্ডিজে ছড়িয়ে দিতে চাইলেন। ওয়েস্ট ইন্ডিজে তিনি সবসময় ভালোই করেন, এখানে খেলতে খুব পছন্দ, এটা তো আগে অনেকবারই বলেছেন।